আসসালামু আলাইকুম গাইস। দুবাইয়ের ভিসা ঈদের পরে খুলে দিবে, এই বিষয়টা নিয়ে আমরা অনেক অনেক ইউটিউবার আছিলাম যারা অনেক গুজব ছড়াইছি। তাছাড়া দুবাইয়ের ভিসা কি আসলেই খুলে দিছে কিনা, কারণ এখন অনেক ইউটিউবাররা এরকম ভিডিও মেক করতেছে যে তারা নাকি ভিসা পাইতেছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তাছাড়া আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও কিন্তু বলছিল যে দুবাইয়ের ভিসা নাকি খুব তাড়াতাড়ি দুবাইয়ের ভিসার যে সমস্যাটা আছে ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই সমস্যাটা এখন পর্যন্ত কি সমাধান হয়েছে কিনা এইগুলা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো সর্বপ্রথম বলি যে দুবাইয়ের ভিসা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা বলছিল এটা কিন্তু নতুন কোনো কথা ছিল না, এটা পুরান একটা কথা ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আসছিল দুবাইয়ের মধ্যে আইসে এখানে কথা বলে গেছিল দুবাইয়ের ভিসার যে সমস্যাগুলো এই সমস্যাগুলো নিয়ে কথা বলে যাওয়ার পরে উনি কিন্তু বাংলাদেশের মধ্যে সেম কথাটা আবার বলছে। ওই বিষয়টারে আমরা মানে অনেক অনেক ভাইরাল করে ফেলছি আর কি, ওই বিষয়টারে যে দুবাইয়ের ভিসা খুলে দিবে, ঈদের পরে খুলে দিবে। তো এখন পর্যন্ত দুবাইয়ের ভিসা খোলা নাই বাংলাদেশিদের জন্য, কোনোভাবেই বাংলাদেশিরা দুবাইয়ের ভিসা লাগাইতে পারতেছে না। তো যারা এই এরকম ফেক নিউজ দিতেছে তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা ফেক নিউজ দেওয়া বন্ধ করে দেন। আর যদি কেউ আপনাদেরকে, আমার যত অডিয়েন্স আছে সবাইকে বলতেছি, যদি কেউ আপনাদেরকে বলে যে দুবাইয়ের ভিসা দিতে পারবে পেমেন্ট করার জন্য, কেউ পেমেন্ট করবেন না। তাদেরকে বলবেন যে আগে ভিসা দেওয়ার জন্য তারপর পেমেন্ট করবেন, কনফার্ম হওয়ার পরে পেমেন্ট করবেন। এবং ভিসাও কিন্তু 2 নাম্বার বের করা যায়। তো আপনারা কিন্তু সাবধান হয়ে যাবেন, কেউ লেনদেন করবেন না। লেনদেন করলে কিন্তু আপনাদের টাকাগুলো ফাইসা যাব। আমার কাজ আপনাদেরকে গাইড করা, আমি আপনাদেরকে গাইড করতেছি। আমি ভিসা সেল করি না, আমি ভিসার কোনো বিজনেস করি না। যে যে সত্য নিউজটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। অনেকের আছে আমার ভিডিও ভালো লাগে, অনেকের আছে ভালো লাগে না। যাদের ভালো লাগে না তারা দেখতে থাকে। দুবাইয়ের মধ্যে বর্তমানে দুবাইয়ের বাংলাদেশিদের ভিসা বন্ধ আছে, ট্রান্সফার ভিসা হইতেছে না। অনেকে বলতেছেন ট্রান্সফার করার জন্য, ট্রান্সফার ভিসা হইতেছিল না। কিছুদিন আগে হইতেছিল ভিসা ট্রান্সফার, তবে এখন বর্তমানে ভিসা ট্রান্সফারও কিন্তু বন্ধ আছে। এবং লেবার ক্যাটাগরির ভিসা তো লাগতেছেই না। যারা বলবে লেবার ক্যাটাগরির ভিসা দিতে পারবে, আমি আপনাদেরকে বলবো আগে ভিসা নেন, তারপরে তাদের সাথে টাকা পয়সা লেনদেন করবেন, এর আগে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে ভিসা খুলে দিবে, তিনি কিন্তু কনফার্ম ভাবে কোনো কিছুই বলেন নাই যে দুবাইয়ের ভিসা খুলে দিবে। আর দুবাই সরকার কি ডিসিশন নেবে এটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসরে বলে কিন্তু নেবে না। দুবাই সরকারের যখন মনে হবে যে ভিসা খুলে দেওয়া উচিত তখন তারা খুলে দিবে। আর এটা শুধু বাংলাদেশিদের জন্য বন্ধ এরকমটা না, অনেকগুলো কান্ট্রি আছে যেগুলোর জন্য কিন্তু এই দুবাইয়ের ভিসাগুলো বন্ধ আর কি। তো দুবাইয়ের মধ্যে বাংলাদেশি অনেক 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 বেশি হয়ে গেছে, যার কারণে অনেক বাংলাদেশি আছে কাজ পাইতেছে না। আর মোস্ট অফ দ্য বাংলাদেশিদের মধ্যে সবথেকে বেশি আর কি দুবাইয়ের মধ্যে বাংলাদেশি মানুষ ভিসা ছাড়া কাজ করতেছে, মানে ইললিগাল আর কি। যার কারণে দুবাই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আর এখন বর্তমানে দুবাইয়ের প্রত্যেকটা স্টেটের মধ্যে পুলিশ এবং সিআইডি ঘোরাঘুরি করতেছে, যত ধরনের অবৈধ আছে সবাইকে ধরে কিন্তু দেশে পাঠানোর ব্যবস্থা করতেছে। আশা করা যাইতেছে যে এই তাদের যে অভিযানটা, এই অভিযানটা শেষ হওয়ার পরে দুবাইয়ের ভিসা খুলে দিলেও দিতে পারে। আমি কনফার্ম ভাবে বলতেছি না যে দুবাইয়ের ভিসা খুলে দেবে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। সালামু আলাইকুম।